যান ওইদিকে গিয়ে বসেন, বাথরুমে ঢুকবেন। আমি বাইরের মতো আমি সরেন, আমার যাইতে দেন ভাই, আমি বাইরামু। ওই হাত তুই কই? আমি তো বাইরে আছি দাদু। বাসায় কেউ নাই? না, বাসায় তো কেউ নাই। আরে নেহাল আরিফিন ওরা কই? ওরা তো ভার্সিটিতে গেছে। বেটা ভার্সিটিতে গেছে, আমি তো বাসায় একলা। তুই আমার একলা ফেলায় কেন গেলি? আপনি একলা কেমনে দাদু? বাসায় তো রাখবা আছি। বুঝাইতে পারতাছি না তোরে, আমি বাথরুমের ভিতরে আইছি, বাথরুম থেকে বাইরে বলছি তো এই যে ওই হালায় খারাই না ওই শিম্পাঞ্জিটা, আমি বাইরে তো পারতাছি না। বাইরে গেলেই ও শালা দাঁত কিটকিট করতেছে। কোন কি দাদু? ওর মনে হয় দাঁতে বিষ আইছে বেটা। আচ্ছা দাদু, আমি আইতে আছি, দাঁড়াই। আরে তাড়াতাড়ি আয় বেটা, উই যা। দাদু, দাদু আমি এখানে। ও আপনি এখানে? কি হয়েছে দাদু? সমস্যা কোন? আপনি এত উদ্গীব হইয়া ফোন দিলেন মরে? আরে বেটা সমস্যা না, বাসায় তুই নাই, নেহাল নাই, আরিফিন নাই, কেউ নাই। ওরা নাইলে ভার্সিটি গেছে। তুই কই গেছিলি? মই তো দাদু একটু গলির ভেতরে হাওয়া বাতাস খাইতে গেছিলাম। তা হাওয়া কি বারান্দায় খারায় খাইতে পারবো না? আপনি কি ডরাইছেন কোন? তুই জানোস না বাসা কারে ডরায় না ডরায়? ঠিক আছে, কিন্তু আপনি যে অস্থির হয়ে গেছেন। আরে বেটা বাসায় কেউ নাই, তোরা নাই থাকে সোজাক শিম্পাঞ্জি রে। আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বাইরে দেখি দরজার মধ্যে খাড়ায় হয়েছে, খাড়ায় করতেছে। ওকে দাদু, আপনি কি কামড় দেছে? দাদু আপনি টেনশন নিয়েন না, আমি দেখতে আছি বিষয়টা। তোরা কিছু কবি ওরে খেদাবি, হাত লাগাবি নাকি আমি বিন্দাই দেবো? দাদু আপনার বিন্দানো লাগবে না, আমি দেখতে আছি বিষয়টা। ওরা আমি দেখে দেখেন কি করি। দাদু এই প্যাঁচটা তো লাগাইছে এই কাবিলা, বুঝছেন? কাবিলা একসেল শয়তান, ওই প্যাঁচ গোজ লাগাইয়া মগের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করতে আছে, বুঝছেন? আমি দেখতে আছি দাদু, আপনি চিন্তা করেন না, আপনি ইয়ে থাকেন, আমি দেখ। ওইটারে সরা, আগে ওইটারে সরা, পরে কাবিলারে দেখতেছি, আগে ওইটারে খেদা বেটা। সরাইতাছি দাদু, আপনি ইয়ে থাকেন, আমি দেখতে আছি। লাগাইয়া দেয়, আপনার সমস্যা হইবে না। শুভ, তোরা ওই শিম্পাঞ্জি যারা খেদাস না কেন? Chimpanzee, what are you talking about? I can get you. আরে ড্রগ বানা কি যেন ওই যার নাম, ওরে খেদাস না কেন? হ্যাঁ, তারে খেলাইতে হইবে কেন? সে এখানে ফ্রি থাকতে আছে, আপনিও ফ্রি থাকতে আছেন। সে থাকতে আছে, হি ইজ এ গেস্ট, ইউ আর অলসো এ গেস্ট। সো আপনি যেরকম পয়সা পাতি দেওয়া ছাড়া এখানে থাকতে আছে, সেও থাকুক, যতদিন ইচ্ছা থাকুক না, ফ্রি থাকুক। আমার তো মাঝে মাঝে আমাদের বাসায় বাসা মনে হয় না, মানে রিসোর্ট। অবশ্য রিসোর্টেও তো মানুষ থাকলে টাকা দিয়ে থাকে, কিন্তু আপনারা যে এই পরিস্থিতি বানাইয়ে ফেলছেন, এটা একটা লঙ্গরখানায় পরিণত হয়ে গেছে। আমি বলতেছিলাম থাকুক, ছেলেটা তো এমনি খারাপ না, দেখতে একটু শিম্পাঞ্জির মতো, কিন্তু সে থাকতে তো সমস্যা নেই। আপনি এখানে থাকেন, সমস্যা নেই। আবুর রুমে থাকা যায় নাকি? গন্ধ বেটা। ওই বিছনাটা আমার আপন হয়ে গেছে, আমার ওখানেই ঘুমাইতে হইব, ওইটা ছাড়া আমার ঘুম হইব না। তুই ওরে খেদাতে পারি? ওকে ফাইন, দেন ডু ওয়ান থিং পাশা ভাই, কাম উইথ মি, I will settle you in your comfort zone. আমি আপনার আপন বিছানায় শুয়ে দিতেছি, আইসা পড়েন। Subo, well, I talk about me. Last night, I told you, meet, and I bought bite him. Ela stick in a frio. আসলে তার তাতে ডিউটিতে গেছে, কামড় দিয়ে দেবে, আপনি ভেতরে থাকেন। বাইরে এসে তার হাতে কামড় খাওয়ার থেকে আবুর রুমের গন্ধ খাওয়া অনেক ভালো। এলা পাঁচটা আউটস্টা রুম আছে। আপনি ক্যারেক্টার স্যার তো রুমে ঢুকিয়ে গেছে, ঠিক করে কথা বলো। নরমালা কাম তো বলা বাইক স্টার্ট। আমি আপনাদের কইছি না ক্যারেক্টার সারতে, সেটা দেন। আসুন। কিন্তু এর হুডগি মাছের মতো মাইয়ক করে লই তোরা উড়ি করে না। হ্যাঁ, রিয়ার আরেকজন চলিস। ওই নেহাল করে ভাইয়া ওটা নিচে গেছে দোকানে। আচ্ছা এই যে তোরা যে আইটেমটা আনছোস, এই যে শিম্পাঞ্জি, ওর লেগে তো আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না, কিচ্ছু করতে পারি না। সব সময় আমার সামনে এসে দাঁত দুটারে বাড়ি দেয়। এটা কি তোরা সরাবি? এটা তো আমার লেগে একটা মানসিক যন্ত্রণা দাঁড়াইছে। সামনে খালি
এরকম করে? ভাইয়া বাসায় যেতে তো চাপ হয়ে যেতেছে, আপনি একটু রিল্যাক্স করার জন্য কাশিমপুরে চলে যান। আরে না, কাশিমপুরে এখন যাওয়া যাবো না, জেলখানায় এখন জ্যামটা কমুক তারপরে যাবো। মালটারে নাকি তুই আনছস? ভাইয়া মাল মানে কি আর করবেন এটা, হাতে আর গেস্ট ভাই, ইন্টারন্যাশনাল গেস্ট, এরকম গেস্ট আপনি 1400 টাকা হইবনি ভাইয়া। হ্যাঁ আরে ভাই হাতে আমি আনাইছে তো আমার সৌভাগ্য ন, এতে বুঝেন হলো এটা কি। আর ভাই আমরা যে হাতে দাঁত লই এরকম করে না, হাতে দাঁত লই কিন্তু অবহেলা করা কিন্তু কিছু নাই ভাইয়া। হাতের দাঁত কিন্তু বিজ্ঞানীরা আগে কিনে রায় দিছে, হাতে মরে গেলে হাতে দাঁতে কিন্তু ক্যান্সার ওষুধ বানাইবো। কি মনে করেন না আমি কারণ আনছি আপনি বুঝেন, এতারে মালিয়ালে দাঁত যদি বেছেন আমি তো কোটিপতি হয়ে যাবেন ভাইয়া। তো লই আনছস আরে পাহারাতে আর লগে লগে থাক। আচ্ছা পাঁচা ভাই, এতারে কেমনে বুঝাইতাম? আচ্ছা আমি তাহলে বুঝাইয়ে বলতে আছি, আপনি শুধু শুধু তার উপর চাপ দিয়ে না, আপনি নিজের চাপ কমান। আই এম গিভিং ইউ এ গুড আইডিয়া। আপনি যেটা করেন গাড়ি পোস্টটা বাইন্দে সরাসরি ফার্ম গেট চলে যান, ফার্ম গেটে যাইয়ে ডার্লিং পয়েন্ট হোটেল আছে ওইটাতে ঢুকে চলে যান, ওইখানে গিয়ে থাকেন, সব কিছু ঠিক হয়ে যাবে। ভাই জাস্ট রিল্যাক্সও যেতে পারেন, ইকোনমিক্যাল আছে। হ্যাঁ দুইটা হোটেল আছে, আরও ভালো ভালো হোটেল আছে। আপনি এখানে থাকা শুরু করেন, সে চলে গেলে গেস্ট আপনারা জানাই দেবো। আর আপনি একটা কাজ করেন, যাওয়ার সময় কাবিলের সাথে করে নিয়ে যান, ও আবার ভালো ক্লায়েন্ট, তাদের ভালো লেভেলের ডিসকাউন্ট পাবেন। ভালো ক্লায়েন্ট মানে কোন কালে ভালো ক্লায়েন্ট হইলাম আমি হাতাবে? হ্যাঁ আন্দাজের উপর কথা কস ভাইয়া। আর তো নেই, এই দুইজন হচ্ছে পার্মানেন্ট কাস্টমার ভাইয়া, প্রত্যেকটা রুমে প্রত্যেকটা নারী নক্ষত্র তারা জানে ভাইয়া। আমরা যাওয়ার সময় একটা গোলকে চলে যাই, একটা গোলকে গেলে আমরা ডিসকাউন্টও হইবেন ভাইয়া। ট্রিট দিবা না? দিব তো, ট্রিট দিব, অবশ্যই দিব, মানে সেটা তো এখন না, পরে দিব। নেহাল তুমি না খুব কিপটা হয়ে গেছো, মানে ট্রিটের কথা শুনলেই খালি ভাগায় দিতে যাও, বাই বাই করতে থাকো। কি হ্যাঁ কে নেহাল তোমার বান্ধবী? জি পাশা ভাই, আমার ফ্রেন্ড। উনি পাশা ভাই? আপনার কথা অনেক শুনছি ভাইয়া। কি শুনছেন? এই যে আপনি যে কথা কথা একটা আওয়াজ করেন, আজকে তো শুনলাম। ইয়ে নাবিলা, তোমার দেরি হয়ে যাচ্ছে না, বাসা থেকে চলো। আরে কোথায় বাসায় যাবে? ও আমাদের বাসায় যাবে। আপনি চলেন আমাদের বাসায়, আপনার ড্রাগন টি খাওয়াবো। ভাইয়া ওই যে ওনা ড্রাগন টিটা খায় না আসলে। না আমি তো কখনো খাই নাই। ড্রাগন টিটা কি? ড্রাগন টি হতেছে ড্রাগন চার, এটা সুন্দর একটা পিনিক দেয়, ফুড পিনিক আর কি। চলেন। সাউন্ডস ইন্টারেস্টিং। খাওয়া যায়, খাওয়া যায়। ইয়ে মানে তোমার প্রবলেমগুলো সলভ করা লাগবে না? আধা ঘন্টায় হয়ে যাবে, রাতে বেলা করতে পারবো, সমস্যা নাই। না না, মানে প্রবলেমগুলো যদি সলভ না করো তাহলে একটা বড় প্রবলেম হবে। তো বেটার তুমি তাড়াতাড়ি বাসায় যে প্রবলেম সলভ করো। পাশা ভাই ফ্রেন্ড চাচ্ছে না আপনার সাথে ড্রাগন টিটা খাই, সমস্যা নেই, আমি আরেকদিন এসে খাবো। আরে না, কিসের সমস্যা? আপনার ফ্রেন্ড কোনো সমস্যা না, আপনি চলুন তো। আরে ভাইয়া ফান করছি, আমি এমনি যাই আজকে, ঠিক আছে? আরেকদিন আসবো, ড্রাগন টি খাবো, প্রমিস। অবশ্যই আপনি আসবেন, আমি 24 ঘন্টা থাকি, আমার কোনো কাজ নাই, কেউ না থাকলেও আপনি চলে আসবেন। আচ্ছা ভাইয়া, নাইস টু মিট ইউ। হ্যাঁ এসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই বাই। চলেন চলেন। ভাইয়া তুই তোর বান্ধবীরা টেকনিক্যালি পাঠাই দিলি কা? না না ভাইয়া, মানে আসলে ঠিক ধরছেন, টেকনিক্যালি পাঠিয়ে দিছি, মানে আসলে আপনার ভালোর জন্য পাঠিয়ে দিছি। আমার ভালো আমি বুঝুম, আমি কি তোরে পাঠাইতে কইছি? হয় তোর কি লাগে বান্ধবী? জি ভাইয়া জি। আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাই, তুই ব্যবস্থা কর। ভাইয়া ওর তো বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আছে, সমস্যা নাই, ম্যান ফ্রেন্ড তো নাই, আমি ওর ম্যান ফ্রেন্ড হব। বয়ফ্রেন্ডের বাবা হচ্ছে গিয়ে পুলিশের আইজি। তো সমস্যা নেই, আপনি যদি বলেন তাহলে ভাই কালকে বাসায় ডাকি, ড্রাগন টি খাওয়ান, নাকি আমরা বাইরে কোথাও দেখা করবো, রেস্টুরেন্টে বা কোথাও? না থাক, ওর তো কইলে না বয়ফ্রেন্ড আছে। ভাই ওই যে ম্যান ফ্রেন্ড তো নাই ভাই। আরে তগো বান্ধবী আছে, ভালো আছে, আমার সাথে একটা বয়সের ব্যবধান আছে। আচ্ছা চাইতেছে না। আপনি শিওর? আমি শিওর, বুঝছ না? ওকে ওকে ঠিক আছে ভাই, আপনি যেটা
লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না